আপনারাও জানেন ব্যারাকপুর কি চলছে আপনারা দেখছেন। এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে 10,000 15,000। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা। পার্টির তরফ থেকে পার্থ ভৌমিক বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে, ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয়। এই যে আজকে গুলিটা চললো, ঠাকুর করুক বেঁচে যাক, যেই হোক, শত্রু হোক বন্ধু হোক, কিন্তু এই ছেলেটা অশোক শাহ 2 বছর আগে যারা আজকে ওকে গুলি মারলো, একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে, ওটা রেপিস্ট ছিল। তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল কি আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল, মনে আছে তো? বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল। সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ পান্ডে, যে মনোজ পান্ডের নিজের ভাগনা, এরা ওখানে জেজেআই জুট মিল লাইন, এংলো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন, যে এংলো ইন্ডিয়ার জুট মিলেরই একটা অংশ আছে, ওখানে জিহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে আছে। সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলিশ লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়, ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে, নাম করা চায়ের দোকান, তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার একে আবার অ্যাটাক হয়েছিল এর উপরে, এই অশোক সাহের উপরে, আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারল। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থ ভৌমিককে আশীর্বাদ নিয়ে। পার্থ ভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থ ভৌমিক কাছে পৌঁছায়, পার্থ ভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে। ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে। ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে, ক্রিমিনাল তখন কার কথা শুনে? এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে। আমি তো আগেও বলেছি, এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায়। আজকে সেই অবস্থা। আপনার মনে আছে একটা ঘটনা, একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল। তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। কি হলো তাদের? কিছু হলো? আজকেও যারা যে গুলি খেয়েছে তারা বলছে যে আমার বাড়ির লোককে, আমার ভাইকে, আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে রাজ পান্ডের সঙ্গে থাকে, টিপুয়ারা এরা গুলি মেরেছে। এই তো প্রকাশ্যের ব্যাপার আছে, এখানে তো কোনো লুকোনোর ব্যাপার আছে। আরে বাবা, পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি, কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে, আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিমবাংলার মধ্যেই হয়, আর কোথাও হয় না। পুলিশ টাকা খায় এটা সবাই জানে, কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অবধি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায়। কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে, পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই, পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়া কাণ্ডে আপনারা শুনেছেন, ক্রিমিনালদেরকে দেয়, প্রোটেকশন দেয়। সেইখানে আপনি কি আশা করতে পারেন? সে অভিযোগ করছে, আমরা খবর পাচ্ছি, নৈহাটি মানুষকে আমার আবেদন আছে, ভোট দিতে বেরোন। প্যারামিলিটারি যথেষ্টভাবে 200 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত। কিছু কিছু জায়গা বুথের গণ্ডগোল হয়েছে, আমাদের প্রার্থী আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন কমিশনকে, কিন্তু মানুষ ভোট দিতে একটু বেরোচ্ছে না। মানুষ ভোট দিতে যাওয়ার জন্য আমরা আবেদন করছি। আজকে নৈহাটি মানুষ এটাও তো প্রমাণ করেছে, যেখানে বড় মা মন্দিরে কোটি কোটি টাকায় লুটপাট করছে এই পার্থ ভৌমিক সনদ এর টিমটা, সেখানে আজকে ইলেকশনের জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল, সেখানে এই সনদ দিয়ে গিয়ে পুজো করছে, তখন পাবলিক তাড়া করেছে। এটাও তো আজকে দেখিয়ে দিয়েছে নৈহাটি মানুষ।
কিছু মায়েরা দিদিরা দেখিয়ে দিয়েছে তো, প্রমাণ করেছে, প্রতিবাদ করতে জানে। জানে তো, মিnority মানুষ প্রতিবাদ করে দেখিয়ে দিল তো কি অবস্থা আছে।